ওনাকে তো চিনেন, বর্তমান সময়ে পরকীয়া করতে গিয়ে ভাতারকেও হারিয়েছে, নাংকেও হারিয়েছে। যাই হোক, যতদিন বাসি মুখে থাকবে হাসি। চলুন একটু হেসে আসি। তো এই ভিডিওটা আগে দেখুন যে উনি লাইভ এসে কি বললো। ফ্রেন্ড শুধু দেখতে পারবি, বাইরে কেউ দেখতে পারতেছে না। আমি কইছি বুঝি দেখ আমার লগে ক্যারি মন করলে হ্যাঁ কইতাছে ক্যারি এমন করলি? এই যে ওনার যে 3টা বাচ্চা ছিল, ওনার স্বামী ছিল, ক্যারে তুই এমন করলি? আমার ভাল লাগছে আমি করছি, আমার ভাল লাগতো না আমি আর মানে আমি তোর কাছে আর যাইতাম না, আমি তোর কাছে আর যাইতাম না এইসব কইতাছে। আমি আপনার কাছে কেন ভাই এইসব কর কি দরকার ছিল? ওনার স্বামী বাচ্চা আছে জানার পরে পুরুষটার দোষ। আপু তোমার কোনো দোষ নাই, তুমি তো 3 বাচ্চার মা হয়ে গিয়েছো, তোমার কোনো দোষ থাকতেই পারে না। আমি সবার কাছে এটা ন্যায্য বিচার চাই। আসলে এটা বিচার হওয়া দরকার, দুজনের বিচার হওয়া দরকার। আমি যদি ন্যায্য বিচার না পাই আমি একবার তো আত্মহত্যা করে আমি বাচ্চা গেছি গা। একবার আত্মহত্যা করার পরে বেঁচে গিয়েছে, মানুষ আত্মহত্যা করার পরে বাঁচে কেমন এটা আমার জানা দরকার। মানে একবার আত্মহত্যা করেছে আবার বেঁচে গিয়েছে, আহ বাহ বাঙালি বাহ। আরেকবার যদি আত্মহত্যা করি আমি মানে শুধু হ্যাঁ দায় থাকবো, এই দেশে তো হ্যাঁ না, কোনো আরেকবার করার দরকার নেই। আপনি একবার আত্মহত্যা করে বেশি আছেন, আর করা লাগবে না আপু। ইয়ে করতো না, হ্যাঁ কোনো কিছু হইতো না, সব আমার হইব। কিন্তু আমার হইলো তো আমি মানুষের কাছে মুখ ধরতাম পারতাছি না, বাইরে বাইরেতাম পারতাছি না, কিচ্ছু করতাম পারতাছি না। বাঙালি ভালো হও, উনি এত সুন্দর একটা ভালো কাজ করেছে, সে আর মুখ দেখতে দেখাইতে পারতেছে না। তোমরা তাকে নিয়ে টোল করতেছো কেন? হ্যাঁ, কেন টোল করতেছো? উনি তো মহামূল্যবান কাজ করে ফেলেছে। কিন্তু হ্যাঁ কি ওই দোকান খুললা বুক ফুলে মানুষ হলো কইতাছে বুঝা আমার কি হইবো? আমার মানে হ্যাঁ কি হইবো? হ্যাঁ কিচ্ছু হইতো না। হ্যাঁ, আপুটার তো যা হওয়ার হয়ে গিয়েছে, আর ছেলেটা ভাবতেছে তার কিচ্ছু হবে না, তার হবে। একটা কথা মনে রেখো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নিশ্চয়ই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও, আমি তো আবার ধর্মের কথা বলে বলতেছি। যাই হোক, রোস্টিং মোডে ফিরে আসা যাক। আপাটা কি স্কিপ লিখে লাইভে এসেছে যে ভুলে যাচ্ছে, বারবার নিচে তাকাচ্ছে? আমি না ওনার লাইভ দেখে আপনাদেরকে নিচে তাকিয়ে বলতেছি, কিন্তু উনি নিচে তাকিয়ে কি দেখলো? উনি কি স্কিপ লিখেছিল? সে আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমার এই কাহিনীর পরে অনেক মেয়ের জীবন নষ্ট মানে আগেই করছে, কিন্তু আমার এই কাহিনীর পরে আমি শুনছি আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমিও এর ভিতরে একজন। কিন্তু তাদের সাহসে কুলাইছে না বুঝে হের দোকানে যায় জিগায় নোর বা এই মানতে হবে আপু কিন্তু অনেক সাহসী। পর্যন্ত আসার। আমি আমার সাথে অনেক খারাপ হয়েছে, এই জায়গায় আমি এই পর্যন্ত আইছি, মানে মানুষের কাছে অনেক বিচার চাইতেছি যাতে এর মতন লম্পটের মতন মানুষ যাতে আর কোনো মেয়ের সাথে মা বোন, যাদের মা বোন আছে বউ আছে, আজকে আমার লগে হয়েছে কালকে ওদের সাথে ওই বোন এমন কোনো কথা আছে? না, এমন কোনো কথা নাই। আসলে আপুর বিচার বিচার হওয়া দরকার। আপনাদের একটা গল্প বলি, আমার একটা বিচার চাওয়া দরকার আপনাদের কাছে, অনেক দিন ধরে বলা হয় নাই। আমি এক বাড়িতে চুরি করতে গিয়েছিলাম। বাড়িওয়ালা আমাকে ধরে এমন পিটানি দিয়েছে। আমি চুরি করতে গিয়েছি ভালো কথা, বাড়িওয়ালা আমাকে কে মারলো? এটা বিচার হওয়া দরকার দরকার দরকার। আপনারা বলুন, এমন বিচার হওয়া দরকার না? দরকার, অবশ্যই দরকার। আমি যাতে চাই এটার বিচার চাই, এটা সুস্থ বিচার চাই। আজকে আমার লগে হয়েছে, যদি এটার বিচার আজকে হেরা না দিতে পারে, নৈসন্দী ভৈরবের মানুষ যদি না দিতে পারে এই বিচার, 2 দিন পরে তাদের সাথে হইব, এর চেয়ে বেশি দ্বিগুণ হইব আমার সাথে। এদের সাথে হবে এর চেয়ে বেশি দ্বিগুণ হবে, বুঝলাম না। মানে ওই সালটা কি এতই খারাপ যে ছেলে মেয়ে পুরুষ বুড়ো দাদা নানি কিছুই দেখবে না, সবার সাথে হবে? আহা, একটা কথা বলি আপু, সবাইকে নিজের মতো ভাবতে নাই এবং কাউকে নিয়ে তো গ্যারান্টি দিতে নাই। আপনার সাথে করেছি বলে কি হয়েছে? দোষ তো আপনারই। মানে বাচ্চা থাকতেও কেন চলে গিয়েছিল পর পুরুষের কাছে? আহা, আর সবার সাথে হতে পারে, কথা কিন্তু ঠিক বলেছে। 1 বছরের সম্পর্ক হয়েছে, হ্যাঁ লগে আরো দ্বিগুণ মানে আরো বাড়বো সম্পর্ক। হিসম মানে কর কিছু থাকতো না। আমি ইমন বিচার চাই যাতে লম্পট ওপি ওপি ডাক্তার ছিল ওপি, হেরো বিচার ও, ছেলেটার নাম অপি ডাক্তার, ছেলেটার বাবা ডাক্তার। না, ডাক্তারের ছেলে এমন কাজ করার কথায়, কারণ মানুষের কাছ থেকে দুর্নীতি, 1 টাকার জায়গায় 2 টাকা, একটু ওষুধের জায়গায় কোলাপ টোলাপ করে আসলে হওয়া দরকার, কিছু কিছু ডাক্তার সাথে হওয়া দরকার। দরকার। আচ্ছা আমারও বিচার দরকার, আমি কইছি না হ্যাঁ আল্লাহ বিচার করবার লাগে, হ্যাঁ বিচার করুক, আমারও বিচার করুক। আমি কইতাম না আমি ভালো মানুষ,
হ্যারও করবো আমারও করবো, এমন বিচার করবো যাতে মন ফাল্গুন মানুষ যাতে সেকেন্ড টাইম কোনো কোনো কেউ মা বোন এদের চোখে চোখ না তুলতে পারে, বুঝি এমন বিচার হয়েছে। ই বিচারের পক্ষেতে এমন ইয়া হয়েছে, রায় বাইরেছে, মানে ইমন ইয়াতে রায় বাইরেছে, ইমন পরকিয়াতে রায় বাইরেছে, যাতে ইমন কোনো কেউ না করতে পারে, কেউ যাতে সাহসে না কোলা কেউ বোর দিকে চোখ তুলে তাকানোর। আজকে আমার লগে যা হয়েছে, আমি এটার শক্ত বিচার চাই। আমি কেউর কাছে বিচার পাইছি না, আমি এখন বিচার চাই। আমি আমার আমার আর কোনো ইয়া না, যদি এটা বিচার না চাই, বিচার যদি আমি না পাই, এরপরে আমি তো একবার আত্মহত্যা করে, আমার হাজব্যান্ড বাসায় আসছিল, বাসায় লাইস আসছে, এরপরে আমার আর কেউ বাসায় থাকতো না, আমি এই লাইফে আবার আত্মহত্যা করে এলাম। ফিরে আসছিল। কারণ আমি আমি কেউর কাছে আমি মুখ ধরতে পারতাছি না, না চেহারা দেখাইতে পারছি। কে রে, সে তো ভালো কাজ করেছে, তার মুখ কেন তোমরা দেখতে চাচ্ছ না কেন? যাই হোক, ওনাকে নিয়ে আর কিছু বললাম না। তবে একটা কথা বলি, ওনাকে যে ছেলেটা ঠগাইছে তার বিচার করা দরকার। আসলেই মেয়েটাকে ঠগাইছে, কিন্তু আর একটা জিনিস ভেবে দেখেন, ইনি তার 3 সন্তান ছিল। এ লাইভে অন্য একটা লাইভে বলেছে তার 3টা সন্তান, যাকে সে ছোট সন্তানের বয়স 14 মাস, তাকে বুকের দুধ খাওয়ায় নাই, তাকে প্যাম্পাস পর্যন্ত পরায় নাই। সে তার শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ডকে ঠগিয়েছে এবং কি নিজের সন্তান। পৃথিবীর সব থেকে সন্তানের কাছে আপন তার মা যদি ছোটোবেলা থেকে ঠগায় সেটার বিচার হবে না, কিন্তু একটা ছেলে তাকে ঠগাইছে তার বিচার হবে। তা আপনারা বলুন, আসলে আমি রোস্টিং করতে গিয়েছিলাম, গালি দিতে গিয়েছিলাম, আসলে ওনার কথা মানে স্ক্রিপ্ট লেগে আসছে, এমনভাবে কথা বলতেছে, আসলে না বলে পারলাম না, ভিডিও দেখা বাদে দিচ্ছে। যাই হোক, আপনাদের সময় নষ্ট করলাম, এরকম ভিডিও করবো না। এর থেকে টিকটকাররা অনেক ভালো, অন্তত ওদের মাথা নাই, বুদ্ধি নাই, টেনশন নাই, অন্তত কন্টেন্ট তো বানায়। ইনি কী বানালি মানে হুদাই। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা কথা বলি, আপনাদের নামে আমার একটা বিচার আছে। এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন না, ক্যারে এর সঠিক বিচার চায়, সঠিক বিচার চায়। হ্যাঁ, দোষ আমার হোক, সমস্যা নেই, বিচার কিন্তু আপনাদের হবে। যাই হোক, সাবস্ক্রাইব করেন। গরিবের স্টুডিওতে এটা সাজাতে পারি নাই। আরেকটা কথা বলি, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরবো, ভয়ঙ্কর রূপে ফিরবো, সেদিন ইউটিউব কাঁপাই দিব। আপনারা আমার বন্ধু মানুষ, বন্ধু হয়ে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমন হলো? অবশ্যই সাবস্ক্রাইব করবেন।